শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কালনায় বিধ্বংসী আগুন। সকালে 14 নম্বর ওয়ার্ডে বাড়িতে আগুন লেগে যায়। আগুনে আটকে পড়েন বাড়ির এক বাসিন্দা এবং ইতিমধ্যেই দমকলের 6টি ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে। 14 নম্বর ওয়ার্ডে বাড়িতে ভয়াবহ আগুন, বিধ্বংসী সেই আগুন। এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে। দমকলের 6টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। ঠিক কি আপডেট, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি নবকুমার। নবকুমার, বেশ কিছুক্ষণ হলো এখন 6টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে, এখন কি পরিস্থিতি? আদৌ কি আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখো অনিন্দিতা, কালনার যে 14 নম্বর ওয়ার্ডে বালিবাজার এলাকাতে যে বাড়িতে আগুন লেগেছিল, বাড়িটি মূলত 3তলা বাড়ি। তার একতলাতে তাদের দোকানের সমস্ত জিনিসপত্র, জুতোর ব্যবসা ছিল, সেগুলো থাকতো এবং দোতলাতেও থাকতো কিছু, এবং 3তলাতে যে বাড়ির মধ্যে তার বাড়ির গৃহকর্তা এরা থাকতো। সেখানে মূলত আগুন লাগলো সেটা এখনো পর্যন্ত ধোঁয়াশা জানা যায়নি। বাড়িটা টোটালি পুরো অগ্নি দগ্ধ অবস্থায় রয়েছে। চারদিক থেকে এখনো পর্যন্ত দমকলের 6টি ইঞ্জিন কাজ করে যাচ্ছে নাগারে, কিন্তু কোনো রকম দিশা পাচ্ছে না। এখন এই মুহূর্তে বাড়ির পিছনের কিছুটা অংশ ভেঙে ফেলার চেষ্টা চালাচ্ছে দমকলেরা, কিন্তু সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে প্রাথমিক চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার জন্য এই যে অবস্থা দেখা দিয়েছে এলাকায় এমনি ঘিনছি, তার উপরে দমকল দিশেহারা হয়ে তারা কাজ করতে শুরু করে দিয়েছে। নবকুমার, ওই ব্যক্তিকে কিভাবে উদ্ধার করা হলো? সেই উদ্ধার কাজ কিভাবে চললো? একদমই তোমার যে এলাকার কিছু বাসিন্দা এবং দমকলের সহায়তায় ওই মই দিয়ে একটা জানলা থেকে কেটে সেখান থেকে লোকটিকে আস্তে আস্তে বার করে নিয়ে আসা হয়, কিন্তু ধোঁয়ায় অবরুদ্ধ হয়ে ভদ্রলোক প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ছিলেন এবং তার শারীরিক অসুস্থতা হতে শুরু করে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তার বাড়িতে স্বামী স্ত্রী এবং একটি বাচ্চা ছিলেন। নিচের তলাতে তার প্রায় জমা দেওয়ার জন্য 96,000 টাকাও ছিল। ব্যক্তি সূত্রে জানা যায় যে তিনি বলেন যে সেই টাকাও তার পাওয়া যায়নি, প্লাস তার বিপুল পরিমাণে ক্ষতির আশঙ্কা করছে। কিন্তু এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্য আছে। আশেপাশে বাড়িগুলোতে যাতে আগুন না ধরে সেই প্রচেষ্টা মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রায় 6টা ইঞ্জিন, বর্ধমান থেকে একটি এসছে, পূর্বস্থলী থেকে এসছে, বিভিন্ন জায়গায়, এবং কালনার তৎক্ষণাৎ 3খানা ইঞ্জিন নিয়ে মোটামুটি টোটাল 6টা ইঞ্জিনে কাজ চলছে রীতিমতনভাবে। কিন্তু এলাকায় একটা আশেপাশে বাড়িতে অগ্নি যাতে না ধরে যায় তার জন্য চলছে বিভিন্ন রকমভাবে উদ্ধারকার্যের কাজ, এবং আশেপাশের লোকজনকেও খালি করে দেওয়া হচ্ছে। পাশ থেকে বাড়িটির এক অংশ প্রায় চির ধরে গেছে এবং সেখান থেকেও ভেঙে ফেলার চেষ্টা চলছে। যে দমকল বাহিনীরা আছে তারা রীতিমতনভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে। অনিন্দিতা, বেশ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো ভয়াবহ আগুন এবং নামানো হচ্ছে সেই আটকে পড়া বাসিন্দাকে। সেই ছবি আমরা দেখাচ্ছি। উদ্ধার করা হয় বাড়ির সেই সদস্যকে। দমকলের চেষ্টায় আটক ব্যক্তিকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে দমকলের 6টি ইঞ্জিন সেখানে কাজ করছে। আগুন নেভানোর চেষ্টা চলছে জোর কদমে। সকাল 6:30 নাগাদ আমাদের আপেল মিয়াজ জুতোর দোকান আছে, জুতোর দোকানে সকালবেলা আগুন লেগে যায়। কী থেকে আগুন লেগে গেছে বোঝা যায়নি, কিন্তু আগুন লাগার পর সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডে খবর দিই এবং আমাদের পাড়ার ছেলেরা, যত পাড়ার ছেলেরা সবাই মিলে আগুন নেওয়ার চেষ্টা করি। যেখানে যা পাই জল ফল দিয়ে এবং আপেল মানে যে মালিক, বাড়ির মালিক যে সে ওপরেই আটকে থাকে, কিছুতেই তাকে বের করা যাচ্ছিল না। আমরা প্রতিবেশী এবং পাড়ার লোক এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতায় আমরা 3তলার গ্রিল ভেঙে ওকে বের করে নিয়ে আসছি। আপাতত এখন ফায়ার ব্রিগেড জল দিয়ে নেভাবার চেষ্টা করছে, কিন্তু আগুন একদম 1তলা থেকে 4তলা পর্যন্ত আছে। জুতোর দোকান আছে, চামড়া যেটা আরও চামড়ার টিকবোটে আগুন আরও বেশি করে ধরে গেছে।